ওকে, সো এবার আসলে শুরু করা যাক। আমরা মোটামুটি কাজ করলাম, এবার আমরা আসলে মানে ফাংশনের বিভিন্ন চেহারার সাথে পরিচিত হব। আশা করি সবাই রেডি নাকি? সবাই রেডি? ওকে, নাইস। আমরা আহ, একটা কাজ করি, চলেন যে আপনার আমরা নর্মাল একটা ফাংশন তো বানাইতে পারি, কি বলেন সবাই? ফাংশন, ওকে। আমরা এইচ ক্যাল নামে একটা ফাংশন বানাইছিলাম, কি বলেন সবাই? বানাইছিলাম না? জি স্যার। এইচ ক্যালকুলেশন করার জন্য আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম। দেখেন, ফাংশন এইচ ক্যাল, ফাংশনের এখানে অবশ্যই একজনের নাম থাকবে এবং কি থাকবে? ইয়ার, কোন সালে উনি জন্মগ্রহণ করেছেন, ইয়ার থাকবে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। রিটার্ন করবে কিসে? দেখেন, রিটার্ন করবে যে আপনার কি রিটার্ন করবে সে বলেন তো দেখি। মাই, আচ্ছা আমরা মাই না, হাই, আমরা ওই লোকে বলবো হাই নেম, হাই জামাল, ইউ আর, বুঝেন না? ইউ আর কত ইয়ার্স ওল্ড? 2021 মাইনাস ইয়ার, সরি ওয়াই ইয়ার, ইয়ার্স ওল্ড। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। দেখেন কত নাইস একটা ফাংশন তৈরি করলাম, খুব ভালো করে বুঝেন। এবার আমরা একটা ফাংশন তৈরি করলাম, ফাংশন এইচকেল নেম এবং ইয়ার। আমরা এই এইচকেল ফাংশনটাকে নিচেও কল করতে পারবো, কোনো প্রবলেম নাই। এইচকেল ফাংশন শোনো, আমার নাম কি? আমার নাম হচ্ছে হক এবং আমার জন্মসাল কত? আমি দিয়ে দিলাম হচ্ছে 1990 সাল দিয়ে দিলাম আমি, কোনো প্রবলেম নাই। এবার সেভ করলাম। দেখেন, হাই হক, ইউ আর 31 ইয়ার্স ওল্ড। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার সবাই নাকি? আমি এই ফাংশনটাকে ফাংশন ডিক্লেয়ার করার নিচেও আমরা কল করতে পারবো। মজার বিষয় হচ্ছে ফাংশনটা ডিক্লেয়ার মানে বানাইছি নিচে, বাট আমরা উপরেও চাইলে কিন্তু ইউজ করতে পারবো। পারতেছি সবাই, কি বলেন? সবাই পারছি না? সবাই কি বুঝতে পারছেন? জি জি। নাইস। এবার একটা মজার জিনিস দেখাচ্ছি। যাই হোক, আমরা নিচে উপরে কল করতে পারছি। মনে রাখবেন, ফাংশন ডিক্লারেশনের বেলায় আপনি ফাংশন নিচে ডিক্লেয়ার করে উপরেও তাকে কল করতে পারবেন, আবার ফাংশনটা ডিক্লেয়ার করার নিচেও তাকে আসলে কল করতে পারবেন, এবং এতে কোনো সমস্যা নাই। এবার জাভাস্ক্রিপ্টের কিছু মজার জিনিস বলি। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন এইভাবে তৈরি করা যায়, এইভাবে তৈরি করলে সেটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। মানে আমরা একটা ডিক্লেয়ার করেছি একটা ফাংশন, রাইট সবাই? নেক্সট, জাভাস্ক্রিপ্টে এইভাবে ফাংশন তৈরি করা যায়, এটাকে ফাংশন ডিক্লারেশন বলা হচ্ছে। আবার এই যে এইচকেল, এটাকে আপনি একটা ভেরিয়েবল বানিয়ে ফেলতে পারেন। দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, কিন্তু জাভাস্ক্রিপ্টে এইভাবেও ফাংশন ডিক্লেয়ার করা যায়। আপনি লিখবেন লেট এইচকেল সমান সমান ফাংশন নেম ইয়ার, এই দেখেন ফাংশন। অর্থাৎ আমরা ফাংশনের নামটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে ফেলতে পারি, বুঝতে পারছেন? লেট ফাংশনের নামটা এইচকেল, এরপরে ফাংশন কি আর নাম দেওয়ার দরকার নাই, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এইভাবেও ফাংশনকে কিন্তু কল করা যায়। এইভাবে ফাংশনকে কল করার সিস্টেমটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? সবাই সবাই কি বুঝতে পারছি? ফাংশন ডিক্লারেশন ক্লিয়ার, ফাংশন এক্সপ্রেশন সবাই ক্লিয়ার না? কি বলেন সবাই? কি কঠিন লাগছে? মানে অনেক ইজি। মানে জিনিসটা হচ্ছে জাস্ট একই জিনিস, ওই যে একই অঙ্গে কত রূপ আছে না, এরকম কাহিনী নাকি আমরা শুনি নাই ছোটবেলায়? মানে একই ফাংশন, আমরা এটাকে সরাসরি ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে কল করতে পারছি, কিন্তু ফাংশন এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু কল করতে পারছি, কোনো প্রবলেম নাই। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। এখানে কি এটা ভেরিয়েবল হিসেবেও কল করা যাবে, ফাংশন এখন হিসেবেও ফাংশনের নামটা, রাইট, ফাংশনের নামটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? এরপরে ফাংশনকে জাস্ট মানে দেখলেন কি করলাম আসলে, ফাংশন লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, বাকি সবকিছু সেম টু সেম। আমি যে কাজ করছি দেখেন, ইউ আর 31 ইয়ার্স ওল্ড। ফাংশন ডিক্লারেশন নামটা কি বলা হয়? ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি ফাংশন এক্সপ্রেশন বলা হচ্ছে। সবাই কি ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। কিন্তু ফাংশন এক্সপ্রেশনের বেলায় আপনি ফাংশন এক্সপ্রেশন কল মানে যখন আপনি এক্সপ্রেশন করবেন, মানে এই ফাংশন যখন বানাবেন, ঠিক তার নিচে কিন্তু আমাদের এখানে কাজ করছে, কোনো প্রবলেম নাই। বাট ফাংশন এক্সপ্রেশন যখন তৈরি করবেন, উপরে ফাংশন এক্সপ্রেশনের উপরে কিন্তু ফাংশনটা কাজ করবে না আপনি যদি কল করেন। আমরা কি পার্থক্যটা সবাই বুঝতে পেরেছি? সবাই কি বলেন? জি স্যার। সবাই ক্লিয়ার? সো আমরা দুই ধরনের ফাংশন দেখলাম, আজকে আমরা আরো এক ধরনের ফাংশন দেখবো। আসলে ফাংশন ডিক্লারেশন আমরা সবাই ক্লিয়ার, ফাংশন এক্সপ্রেশন এই মাত্র আমরা দেখছি। অর্থাৎ পুরো ফাংশনটাকে আমরা কি করছি দেখেন, জাভাস্ক্রিপ্টে পুরো ফাংশনটাকে আমরা একটা ভেরিয়েবলের নামটাকে ভেরিয়েবলের মধ্যে রাখছি, আর ফাংশন সমান ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এই যে আমাদের কাজ হয়ে গেল। সো ফাংশন ডিক্লারেশন
নাইস, আমরা দেখে ফেললাম। ফাংশন এক্সপ্রেশন, এটাও নাইস, এটাও কিন্তু আমরা দেখে ফেললাম, এবং এটাও মানে একই জিনিস বলা যায় ঘুরিয়ে পেঁচিয়ে, নাকি সবাই কি বলেন? জি তাহলে স্যার। ভাই ফাংশনের নামটা এখানে কি আসতেছে? ফাংশন এক্সপ্রেশন, এইভাবে ফাংশন লেখার সিস্টেমটাকে বলা হয় ফাংশন এটা তো এক্সপ্রেশন। এক্সপ্রেশন বুঝলাম, কিন্তু ফাংশন নাম ফাংশনের এইচকল, এই নাম যে ফাংশন নাম হচ্ছে এইচকল, এই যে এটাই ফাংশন নাম, ওটা এইচকল ভেরিয়েবল ক্যালকুলেশন। হয়ে গেল, আবার নামও এটা হয়ে গেল। ভেরিয়েবল হয়ে গেল, এটা ফাংশনের নামও হয়ে গেল। সবাই বুঝতে পারছেন তো সবাই, নাকি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে ফাংশন ডিক্লারেশন আমরা সবাই ক্লিয়ার, ফাংশন এক্সপ্রেশন আমরা সবাই ক্লিয়ার, কি বলেন সবাই, ঠিক কি না? জি স্যার। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা আরো এক ধরনের ফাংশনের চেহারা দেখে ফেলি, নাকি সবাই কি বলেন, সবাই কি রেডি? জি ওকে নাইস। আরো এক ধরনের ফাংশন আমরা দেখবো, এটাকে ভাই বলা একটা হচ্ছে প্রশ্ন আপনার, ছিল, হ্যাঁ বলেন। ওই জায়গায় যে ভেরিয়েবল নামটা নেওয়া হয়েছে ওইটা কি লোকাল না এই সবাই বলেন বলেন। ওই যে ভেরিয়েবলের নামটা লেট এই যে এইচকেল নাকি এটা? জি, ওইটা কি গ্লোবাল ভেরিয়েবল থাকবে না লোকাল ভেরিয়েবল এটা থাকবে? অবশ্যই গ্লোবাল ভেরিয়েবল। দেখেন এটা দেখেন, এখানে কল করেছি না, এটা তো ফাংশনের ভিতরে আমি কল করি নাই, বুঝছেন? ফাংশনের ভিতরে তো নেই, ফাংশনের বাইরেই তো আছে, তাই না? সো যেহেতু ফাংশনের বাইরে আছে, তার মানে এটা গ্লোবাল, নট লোকাল। ওকে, জি সবাই কি Yes, বুঝতে sir. পেরেছি? এবং ইউজ করার সময় কিন্তু আমরা দেখেন একেবারে ফাংশনকে যেভাবে আমরা কল করি ঠিক সেভাবে কিন্তু আমরা কল করতে পারছি। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? স্যার। জি সবাই স্যার। ক্লিয়ার তো নাকি? ওকে নাইস। ফাংশনের একই অঙ্গে কত রূপ আমরা দেখতেছি দেখেন, ফাংশন ডিক্লারেশন, ফাংশন এক্সপ্রেশন। এবার আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, নাকি সবাই কি বলেন? এবার আরেকটা কাহিনী করা যায়, ফাংশন কথাটা লিখতে হয় না, ওই যে বললাম না 2015 সালের পর জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে আপডেট হওয়া শুরু হয়েছে। সো আরেকটা জিনিস দেখবেন, ফাংশন লেখাটাই থাকবে না। দেখেন লেট এইচকেল, এটা ফাংশনের নাম, ফাংশন কথা লেখারই দরকার নাই, এখানে এসে আপনি একটা অ্যারো সাইন দিবেন, এই যে অ্যারো সাইন, এটাও কিন্তু একটা ফাংশন। দেখেন এখনো কিন্তু আমাদের কোড একেবারে ঠিকঠাক মতন কাজ করছে। হাই হক, ইউ আর 31 ইয়ার্স ওল্ড, সবাই কি দেখতে পাচ্ছিস সবাই? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? একই জিনিস, এইচকেল সমান সমান হচ্ছে এই যে দেখেন আমার এখানে প্যারেনথেসিস, ওই যে দেখেন নেম, এই ইয়ার, দুটো প্যারামিটার। ওকে, সো এরপর হচ্ছে অ্যারো সাইনটা দিয়ে আপনি এখানে আউটপুটে দিয়ে দিবেন। এইভাবে ফাংশন লেখার সিস্টেমটাকে বলা হয় অ্যারো ফাংশন। কি বলা হয় এটাকে, বলেন সবাই? অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন। আমরা কয়টা ফাংশন দেখলাম বলেন সবাই? কয়টা ফাংশন দেখলাম? তিনটা ফাংশন, ফাংশন ডিক্লারেশন, ফাংশন এক্সপ্রেশন, অ্যারো ফাংশন। কি বলেন সবাই, ঠিক কি না? জি স্যার। তাহলে আমরা তিনটা ফাংশন সবাই মনে রাখতে পারবো? জি স্যার। জি স্যার। এটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? কিছু পার্থক্য অবশ্যই আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। যেমন আমরা সামনে যখন রিয়েক্ট নিয়ে কাজ করব, তখন আপনি এরকম চেহারা দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন, এটা কি, এটা জীবনে কোনোদিন দেখি নাই। অথচ এটা কি, ইটস সিম্পলি একটা ফাংশন, ঠিক আছে? এটাকে বলে অ্যারো ফাংশন বলা হয়। আমাদের আরো অনেক ফাংশন আছে, আমি আজকে সব আলোচনা করব না, আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। আজকে 2-3টা জানলাম, অ্যারো আরো 4টা ফাংশনে আছে। কি উপরে কল করা যাবে? আচ্ছা, অ্যারো ফাংশনেও কি করা যাবে না, আপনি উপরে কল করা যাবে না? অ্যারো ফাংশনের উপরে কল করতে পারবেন না, কারণ এই যে এক্সপ্রেশন এখানে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, তাই ও না? আচ্ছা আচ্ছা, সো অ্যারো ফাংশন শুধুমাত্র ফাংশন ডিক্লারেশনের উপরে কল করতে পারবেন, উপরে কল করা যাবে। বাকি কোনো ফাংশনের ক্ষেত্রে আসলে উপরে কল করা ওইভাবে যাবে না। সো আমি কি সবাইকে বুঝাতে পারলাম? তাহলে ফাংশন কত প্রকার, মানে কত প্রকার বললে ভুল হবে। ফাংশন 3 প্রকার না, আরো অনেক আছে, আরো অনেক। আমরা 3 ধরনের, আমরা আপাতত 3 ধরনের ফাংশনের সাথে পরিচিত হয়েছি। ফাংশন ডিক্লারেশন, তারপর ফাংশন এক্সপ্রেশন, অ্যারো ফাংশন। ঠিক আছে, আমরা এইমাত্র যে ফাংশনটা শিখলাম এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। ঠিক আছে, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে, বাট পার্থক্য চেনার দরকার নেই, আপাতত চেহারাটা চিনেন। ঠিক আছে, ফাংশনে কি ইউজ হয় স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। 3 ধরনের ফাংশন ইউজ হয়, শুধু 3 ধরনের না, আরো কয়েক ধরনের আছে। ঠিক আছে, যেমন প্রমিস ফাংশন, ঠিক আছে, অ্যাসিং অ্যাওয়েট ফাংশন, অনেক আছে। আমাদের সামনে আসিতেছে এগুলো, জিনিসগুলো বুঝতে পারছেন? যেমন আমি দেখাচ্ছি, ফাংশন ডিক্লারেশন, ফাংশন এক্সপ্রেশন, অ্যারো ফাংশন, ক্লোজার ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশন, কল ব্যাক ফাংশন, প্রমিস ফাংশন, অ্যাসিং অ্যাওয়েট ফাংশন। বুঝতে পারছেন সবাই? আরো অনেক মজার মজার ফাংশন আসিতেছে, সব ফাংশন ঘুরে ফিরে একই ফাংশন, কিন্তু তাদের কাহিনীটা কি, এক একজনকে আমরা এক এক জায়গায় এক এক উদ্দেশ্যে আসলে আমরা ব্যবহার করব। আসলে আমি কি সবাইকে বুঝাতে পারলাম, নাকি সবাই কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার। এটা হচ্ছে সেই ছোটবেলায় স্কুলের একই অঙ্গে কত রূপ আছে না, ব্যাপারটা শুনছেন তো নাকি সবাই? জি স্যার। হ্যাঁ, বহুরূপী বা একই অঙ্গে অনেক রূপ টাইপের একই জিনিস। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাহিনী। আমরা এই 3টার বাইরে আজকে আর যাবো না, কারণ আজকে আমরা 3টার বাইরে গেলে আমরা জাস্ট চেহারাটা চিনে রাখলাম আর কি আমরা, বাট আমরা কিন্তু এগুলো ইউজ করে কিন্তু কাজ করবো, বুঝতে পারছেন? সো আমার মনে হয় এই 3টা পর্যন্ত তো ঠিক আছে, নাকি সবাই কি বলেন? জি স্যার, ঠিক আছে। একই জিনিস
একই জিনিস, জাস্ট চেহারাগুলোকে চেঞ্জ করে আমরা লিখতে পারি আসলে। দ্যাটস ইট, আর কিছু না আসলে। সবাই কি ক্লিয়ার? জি স্যার।